বাচ্চা ছেলেকে দেখবেন একবারে ছোট্ট, তার কোনো জ্ঞান নেই, কিভাবে কলির কাজ করে দেখুন। আপনি আদর করে ওকে কোলে নিবেন নাকি? ও আপনার কোনো অঙ্গে হাত দিবে না। নাকে ফাঁস আছে তাতে আঙুল গোলাবেন, কানে দুল আছে তাতে আঙুল গোলাইবেন। গোলাবে কোথায় বলতে? যে ওখানে মালা ঠিক আছে, দেখবেন লক্ষ্য করে কি এরকম কুরুর কুরুর করতে করতে ট্যাগ করে কেটে দিবে, আপনাকে মালা বিহীন করে দিবে। তার মানে কলি এদেরকে দিয়ে করায় যাতে করে আপনি এখান থেকে কোনোভাবে চ্যুত হন। এই জন্য এদেরকে এখন সমস্যা হয়েছে। আগে আগে একটা সময় ছিল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা মা বাবাকে ভয় করত, গুরুজনদের ভয় করত, ঝাঁকার হাঁকার দিত। এখন তো ঝাঁকার হাঁকার নেই, আর সব আল্লাদে একটি একটি করে ছেলে নিয়েছেন, আর আদরে এরা বাঁদর তৈরি হয়েছে। কি আমরা আমাদের 4-5টা করে মায়েদের ছেলে কে কাকে অত আদর দিব? কি এখন সরকার বলছে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, কারণ যদি 8-10টা করে ছেলে মেয়ে হয়ে যায় খাবে কি? এই জন্য দুটির বেশি, একটি দুটি খুব রিয়ার, একটি। আবার অনেক পিতামাতা ভাবছেন সারা জীবন এনজয় করব, নাই হইলে বরং ভালো। অতএব নিঃসঙ্গ। শাস্ত্রে কি বলছে? গৃহ গৃহিণী মুচ্যতে। যে গৃহে গৃহিণী নেই সে গৃহকে গৃহ বলা হয় না। যে মায়ের কোলে সন্তান থাকে না তার মাতৃত্ব কোনোদিন থাকে না। গাভীর শোভা দোহনকালে, আর মায়ের শোভা ছেলে কোলে। কিন্তু এই ছেলেদেরকে আমরা কন্ট্রোল করতে পারি না। এই বাচ্চা ছেলে মেয়েদের দোষ নয়, প্রজন্মের দোষ নয়। অনেকেই কথায় কথায় বলে বাবু কলি যুগের সন্তান, যুগকে দোষ দিয়ে দিই। যুগের কোনো দোষ নেই, এ দোষ প্রতিটি পিতা মাতার। কেন না গড়ায় গল। কি বললাম? গড়া, ভালো করে বুঝবেন, তত্ত্ব এর মধ্যে আছে। গড়ায় গল, গড়াই মানে গাছের গোড়া, গড়ায় গল। এই মা বাবা সন্তান সন্ততি যখন উৎপাদন করে সেই সময় গড়ায় গল। এ কিচ্ছু করার না, সারা জীবন আপনাকে পস্তাতে হবে। এই যে গড়ায় গলদ, কি গলদ? কেউ একটিবার ওই সময় সে আমি হই কি আপনি হই, কামের তাড়নায় পড়ে সহস্র হস্তির বল ধারণ করে কাম চরিতার্থ করেছি। ওই সময় কেউ একবার গৌর গোবিন্দকে স্মরণ করিনি, প্রভু একটি আমাকে সুসন্তান দান করুন। শ্রী গণিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর এই শিক্ষাটা আপনাকে দেবে কে? আজকের আপনি যতই মাথায় হাত চাপড়ান না কেন, ওই গড়ায় গল। কি এই শিক্ষাটা আপনি পাবেন কি করে? কার কাছে পাবেন? আমাদের আগে আগে 4টা বর্ণাশ্রম আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আগে গুরুগৃহে বাস করতে হতো, এইটার নাম হলো ব্রহ্মচর্য। এখন আর গুরুকুল আছে, গুরুগৃহ আছে। আমাদের বাংলাতে নেই, অন্যান্য স্টেটে আছে বাবা গুরুকুল ব্যবস্থা। তো এই গুরুগৃহে বাস করে উপযুক্ত সময়কাল পর্যন্ত আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্যের পর কি আছে? গার্হস্থ। আপনি পরবর্তীতে গার্হস্থ ধর্মে গিয়ে আপনি কি করবেন? এই গার্হস্থ ধর্মে গিয়ে আপনি কিভাবে ব্রহ্মার সৃষ্ট কর্ম করবেন, এটি আপনি এই গুরুগৃহে বাস করলে তবেই আপনি জানতে পারবেন, না হলে এর জানার কোনো উপায় নেই। ঠিক আছে? কারণটি কি? আমাদের দেহে কতগুলো রিপু আছে যার গুরু নাই। কি বললাম? এগুলো তো গুরুবিহীন।
কি কি রিপু? প্রথম ষড়রিপুর প্রথম রিপু আছে কি? আজ্ঞা, কাম। কামের গুরু আছে, ভাবছেন কি? ধরতে পারছেন কি আমার কথা? ধরতে পারেন না। কামের গুরু নাই। বলে কেমন? আমার পিতামাতা আমাকে বলে নাই সব কাজের গুরু আছে, কামের গুরু নাই। আমি পরবর্তীতে স্ত্রী সঙ্গ কিভাবে করব, কাম চরিতার্থ কিভাবে করব, ওটা বয়সের অনুকূলেতে মেমোরিতে লোড হয়ে যায়। ছোট্টবেলায় ও জ্ঞান থাকে না। যখনই আপনার 12 বছর পেরিয়ে যাবে তখনই কামের উদ্গ্রেব আসবে, আর কামটা কিভাবে কোথায় কি ভাবে চরিতার্থ করতে হয় ওটা অটোমেটিকলি প্রত্যেকের মাথায় এসে যায়। ওটার গুরু নাই। কি কেউ কাউকে শিখিয়ে দেয় যে এইখানে গিয়ে কাম চরিতার্থ করুন? ভালো করে বুঝতে পারছি। এই জন্য কামের গুরু নেই, এগুলো গুরুবিহীন। এই জন্য ব্রহ্মচর্য পালন করে গুরু গৃহে গিয়ে আপনি পরবর্তীতে কামটা কিভাবে চরিতার্থ করবেন, কিভাবে সৃষ্ট তত্ত্বে সৃষ্টিকর্মে যাবেন, সেটি আগে আমাদের জানতে হবে। আর এইটি জানা নেই বলে এই যে উচ্ছৃঙ্খল সমাজ হচ্ছে। আর কেন বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন? কি আরে বিদ্যাসাগর তো আমাদের এই মেদিনীপুরে। আর কোন কি মা একজন ভগবতী দেবী হতে পারেন? তাহলে প্রতিটি দায়ভার পিতামাতাকে নিতে হবে। আর এই পিতামাতাগণ যে সময়ে যেটা করা দরকার সেটি আমরা করিনি। আজকের যারা হরি ভজনে এসছেন, কৃষ্ণ ভজনে এসছেন, গুরুচরণ আশ্রয় গ্রহণ করছেন, অনেকটা সময় পার করে কি কাই এখানে এতজন তো আছেন, কাই বাল্য বয়স থেকে হরি ভজন কে করছেন? একজন হাত তুলুন তো দেখি। কারণ এটা তো সিস্টেম, আপনাদের দোষ নয়, এটা সিস্টেমের, আমাদের কালচারের অভাব। এই শিক্ষা তো আমরা পাই না। আমাদের প্রত্যেকের পিতামাতার ধাঁধা কি? ছোটবেলা থেকে লেখাপড়া স্কুল কলেজে পাঠাতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করাতে হবে, ডিগ্রি করাতে হবে। আবার ওর দ্বারায় আমাদের ধাঁধাটা কি? প্রত্যেকটি পিতামাতার ধাঁধা হলো একটা অর্থ রোজগার করার কারিগর তৈরি করা, হ্যাঁ কি না? এই যে অনেকে বলেন বাবু আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করে দেন। আচ্ছা কথাটা কি ঠিক বললাম? মানুষের বাচ্চা তো মানুষই হবে, আবার তাকে ঘুরিয়া মানুষ করব কি করে? তাহলে আপনি পশু, আপনার বাচ্চা পশু, তাকে ঘুরিয়া মানুষ করতে হয়। আমরাই বলি, কথার কথাই বলি, আপনি একটু আশীর্বাদ করুন বাচ্চারা যেন মানুষের মতো মানুষ হয়। তার মানেটা কি? আমরা প্রকৃত মানুষ তৈরি করি, একটা অর্থ রোজগার করার কারিগর করেছি। বলবেন লেখাপড়ার দরকার আছে না? লেখাপড়ার দরকার আছে, কিন্তু সেটা কিসের জন্য? অর্থ রোজগারের জন্য? চিটিংবাজি করার জন্য? মানুষকে ঠকাবার জন্য না। অর্থ রোজগার ওটা গৌণ, ওটা মুখ্য নয়। সংসারে আমরা আছি, বাঁচতে গেলে কিছু বস্তুর প্রয়োজন, বাড়ির প্রয়োজন, গাড়ির প্রয়োজন, এগুলা খালি প্রয়োজন, কিন্তু মুখ্য যেটা দরকার সেটাকে আমরা গৌণ করে দিয়েছি। মহাপ্রভুর সঙ্গে যখন রামানন্দের কথোপকথন হয় দক্ষিণাত্যে, সেখানে মহাপ্রভু প্রশ্ন করেছিল যে বলো রামরায়, মানুষ লেখাপড়া করে কেন? কেন করে? প্রশ্ন কে রাখছে? মহাপ্রভু। কাকে? রামানন্দ রায়, যিনি রসিক। সেখানে রামানন্দ রায় উত্তর দিচ্ছে, পড়ে কেন লোক না কৃষ্ণ ভক্তি জানিবারে। কৃষ্ণ ভক্তি সে যদি না করে তার বিদ্যায় কিবা কাজ করে? লেখাপড়া মানুষ করে কেন না কৃষ্ণ ভক্তিটাকে জানবার জন্য। যেমন ডাক্তারি পাস করতে গেলে, ডাক্তারি করতে গেলে কিছু ডাক্তারি বই পড়তে হয়, হ্যাঁ কি না? আগে মাস্টারি করতে গেলে মাস্টারি বই পড়তে হয়। আর ধর্ম জানতে গেলে, ধর্ম আচরণ করতে গেলে কিছু ধর্মীয় গ্রন্থ আপনাকে অধ্যয়ন করতে হবে।
না হলে ধর্ম মুখে বললে হবে না। তাহলে পড়ে কেন লোক না কৃষ্ণ ভক্তি জানিবারে, আর কৃষ্ণ ভক্তি সে যদি না করে তার বিদ্যায় কি বা কাজ করে? বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? মহাপ্রভু বলছে বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার। রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। যেখানে কৃষ্ণ ভক্তি হয় না সে বিদ্যা বিদ্যা হতে পারে না। এখন প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্ধে তিনি বলেছিলেন তার সতীর্থদের যখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে গুরুগৃহে পাঠান, তাহলে প্রহ্লাদের গুরুকে জানেন? ষণ্ডামার্ক। ষণ্ডামার্ক মানে ষণ্ড ও মার্গ। তার কাছে যখন শিক্ষা গ্রহণের জন্য পাঠালো, সেখানে প্রহ্লাদ গিয়ে তার মন বসে না, এই জড়জাগতিক বিদ্যা তার দ্বারাই হয় না। তো সেইখানে প্রহ্লাদ তার সতীর্থদের বন্ধুদের বলেছিল, ভাই লেখাপড়ার মাধ্যম দিয়ে পড়তে হবে, লেখাপড়া করতে হবে, কিন্তু একটা জিনিস যেটা সময় চলে গেলে আর করা যাবে না। যেমন যে সময়ে যেটা করা দরকার সেটা করে নিতে হবে। চাণক্য বললেন প্রথমে নার্জিতং বিদ্যা, দ্বিতীয় নার্জিতং ধন, তৃতীয় নার্জিতং পুণ্য, চতুর্থ কিং করিষ্যতি। প্রথমে বিদ্যাভ্যাস করো, দ্বিতীয় ধন উপার্জন করো, আর তৃতীয় পুণ্য অর্জন করো। তিনটে অপশন বলা হলো। প্রথমে বিদ্যাভ্যাস করতে হবে। আপনি যদি ছোটবেলাটায় বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে কাটিয়ে দেন, বৃদ্ধ বয়সে আর লেখাপড়া হবে না। আবার ধন উপার্জন করতে হবে যতক্ষণ তোমার শক্তি আছে। এই ধনটা কেন উপার্জন করতে হয় না, এই ধন না হলে, বিষয় না হলে আপনি পুণ্য অর্জন করতে পারবেন না। এই যে এখানে বাবারা বহু কষ্ট করে মাদুকুড়ি করে এই অনুষ্ঠান চালাচ্ছে, আপনারা যে যেমন পাচ্ছেন দিচ্ছেন, হ্যাঁ কি না? স্বল্প হোক বেশি হোক কম হোক দিচ্ছেন, আর দিচ্ছেন বলে এত বড় যজ্ঞটা হচ্ছে নাকি? আচ্ছা, এই যজ্ঞ করতে গিয়ে যদি ঘাটতি হয়ে যায়, এর পরের বছর আর এটি বাতি জ্বলবে? যদিও বলেছেন রাধারানীর ভাণ্ড কোনদিন ফুরায় না, রাধারানীর ভাণ্ড তার নামে আপনি রাখুন, ঠিক ভগবান যেমন করে হোক খাদ পূরণ করে দেন। এখন ধনটা উপার্জন করে ধনটাকে উপযুক্ত জায়গায় যদি আপনি ব্যয় না করতে পারেন, তাহলে ধনের দ্বারাই যেমন পুণ্য অর্জন হয়, আবার এই ধনের দ্বারাই মানুষকে নরকে যেতে হয়। কি অর্থ? অর্থের মূল, আর অর্থ আপনারাই জানেন অনর্থের মূল। কি এইবারে এই ধন সবার আছে, কারোর কম আর কারোর বেশি, কিন্তু এই ধনটাকে, অর্থটাকে আমরা উপযুক্ত জায়গায় ব্যয় করতে জানি না। আমরা এই ধন সম্পদ, আরে বাবা এখানে তো আমরা কেউ কিছু নিয়ে আসিনি, হ্যাঁ কি না? আগে জন্মের সময় কিছু নিয়ে এসেছি, পেয়েছি কোত্থেকে? এখান থেকে। আবার এখান থেকে যখন আমরা চলে যাব কিছুই নিয়ে যেতে পারবো না, এইখানেই পড়ে থাকবে। তাহলে যেহেতু আমরা কিছু নিয়ে যেতে পারি না, আবার আমি কিছু নিয়ে আসি না, তাহলে যা কিছু এটি কার? ভগবানের নাকি? ভগবান জীব সৃষ্টির আগে, প্রাণী জগৎ সৃষ্টির আগে প্রতিটি প্রাণী জগৎকে কিভাবে জীবন ধারণ করবে তার জন্য তিনি সমস্ত কিছু ব্যবস্থা দিয়ে রেখেছেন। একটি সন্তান মায়ের গর্ভে এলে সঙ্গে সঙ্গে স্তনদুগ্ধ দিতেই হবে নাকি? আবার ওই সন্তান যখন বড় হয়ে যাবে আর আপনি হাজার চেষ্টা করলেও স্তনে দুগ্ধ, ক্ষীর সুধা পাবেন না, এটাই নিয়ম। আজকের দিনে অনেকে আমাদের কাছে তর্ক করে, বলে আপনারা যে সারাদিন সারা জীবন ঈশ্বর ভগবান ভগবান বলছেন, ভগবান দেখাতে পারবেন? আচ্ছা, আপনারা এখানে কেউ ভগবান দেখছেন?
আজ 5 বছর ভাগব ধরি, ভগবান দেখছেন হ্যাঁ কি না? আজ্ঞা ভগবান দেখেন হ্যাঁ কি না বলুন, জোরে বলুন। দেখছেন? যদি দেখছেন কি দেখছেন বলুন? মানুষ। এ কঠিনতম প্রশ্ন। আমরা ভগবানের শ্রী বিগ্রহ দেখেছি, ভগবানের আলেখ্য দেখেছি। প্রকৃত ভগবান যারা তার্কিক, আপনি তাদেরকে বোঝাতে পারবেন যে ভগবান আপনি দেখেছেন হ্যাঁ কি না? আমি বলি যে না, ভগবানের নাম করছি, ভগবানকে তো কেউ দেখিনি। এবারে তাকে উত্তর দিতে গেলে আপনি কি দিয়ে বোঝাবেন? কোন বস্তুর অস্তিত্ব বোঝাতে গেলে পাত্র চাই নাকি? পাত্রবিহীন বস্তুর অস্তিত্ব ধরা যায় না। না বোঝা যাচ্ছে তো? পাত্রটা কি? পাত্রটা হলো আশ্রয়। আর আশ্রয় যদি ঠিক না হয়, আপনি বস্তুর অস্তিত্ব দেখাতে পারবেন না। কি? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ মাহিত যে, আর সব মরে অকারণ। তাহলে আগে আশ্রয়টি হলো বস্তুর অস্তিত্বকে বোঝাবার জন্য আগে দরকার আশ্রয়। আর আশ্রয়টা ঠিক না হলে বস্তুর অস্তিত্ব দেখানো যাবে না। আমি যদি মনে করি এই চোখ দিয়ে আমি ভগবানকে দেখব, ভগবান হলো অপ্রাকৃত দেহ, আমাদের দেহ হলো প্রকৃত দেহ। ভগবানের আবির্ভাব, ভগবানের তিরোভাব, জীবের জন্ম, জীবের মৃত্যু। অতএব তাহলে ভগবানকে দেখতে গেলে যে চোখ দিয়ে দেখা যায় সেই চোখ আমাদের এখনো স্পষ্টিত হয় না। কটা চোখ আমাদের? আজ্ঞা কটা? দুটা তো নাকি? আরে দুটা চোখ তো, আবার কি দুটা তো? হ্যাঁ, কিন্তু আমরা লেখাপড়ায় পড়েছি কি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। নেত্র তাহলে কটি? আচ্ছা বিদ্যাসাগর জি তাহলে ভুল করে লিখেছে। এইবার বলবেন মানুষের 3টা চোখ নেই, কাদের দেখতে পাই? দেবদেবীগণের দেখতে কি? তাহলে কি দেবদেবীগণের জন্য বিদ্যাসাগর জি 3 নেত্র বলেছেন? না, প্রতিটি মানুষ থেকে দেবতা পর্যন্ত প্রত্যেকের 3টি চোখ। আমাদের 2টি চোখ। দেবদেবীগণ আমাদের থেকে উচ্চে আছে বলেই তাদের 3টি চোখ। যাদের চোখ সেই চোখ খুলে যাবে তারা দেবত্ব প্রাপ্তি হবে, এই জন্য দেবদেবীগণের 3টি চোখ। তাহলে আমাদের সেই চোখ এখনো স্পষ্টিত হয় নাই। সে চোখটা কোথায় আছে? দ্বিদল মধ্যে কুটস্থে। আপনার দেহের কোন জায়গাটায় আছে? আরে মায়েরা যেখানে সিঁদুর পরেছে, কি যা কিছু এইখানটায় দেখানো, এইখানে সেই দ্বিদল কুটস্থে এই যে চোখটি আছে, সেই চোখটি আমাদের এখনো স্পষ্টিত হয় নাই। আর সেই চোখটাকে স্পষ্টিত করতে গেলে আপনাকে কার কাছে যেতে হবে? পরম দয়াল গুরুদেবের কাছে। এবার সেই গুরুদেব কি করবেন? আপনার অজ্ঞান তিমির হে গুরু নাশ করো, জ্ঞান অঞ্জন নয়নেতে দাও, শলাকয়া দিয়ে চক্ষুর মিলিত করে হে গুরু আমারে চেতন করাও। তাহলে হে গুরুদেব আমার অজ্ঞান তিমির, তিমির মানে কি? তিমির শব্দের অর্থ কি? তিমির মানে অন্ধকার গোমা। আমার সেই অন্ধকার দূরীভূত করো। কে করে? সেই গুরুদেব যেন উপযুক্ত হয়। যেমন আপনাদের একটা ছোট্ট প্রমাণ দেই, দিলে বুঝতে পারবেন। চুম্বকের কাজ কি? লোহাকে আকর্ষণ করা, হ্যাঁ কি না? বাবা কথা বুঝতে পারছেন তো? চুম্বকের কাজ হলো কি? লোহাকে আকর্ষণ করা। আচ্ছা ওর কাছে যদি হীরা মানিক দেই হবে কি? লোহার থেকে আরো
কি অমূল্য সম্পদ, সে হরণ করবে, কর্ষণ করবে না। চুম্বকের কাজ হলো লোহাকে আকর্ষণ করা। কিন্তু মা, এইখানে কথা আছে, লোহা প্রকৃত লোহা হলে তো চুম্বক আকর্ষণ করবে, আর লোহা যদি জং পড়া হয়, জং পড়া বুঝেন তো? আরে রোদ বৃষ্টি জল পেয়ে যদি আবর্জনা ভরা লোহা হয়, সেই লোহা আপনি যত পাওয়ারফুল চুম্বকের কাছে নিয়ে যান কেন, চুম্বকের বাপেরও ক্ষমতা নাই ওই লোহাটাকে আকর্ষণ করা। এখন তাহলে এই লোহাটিকে আগে তৈরি করতে হবে। এই লোহাকে সঠিক করতে গেলে কার কাছে যেতে হবে? কামারের কাছে যেতে হবে। আপনি যদি ভুল করে চামারের কাছে যান, তাহলে কামারের কাছে যেতে হবে। চামার সে চামড়া লিয়া কাজ করবে, কামার লোহা লিয়া কাজ। আমাদের এই জায়গাটা ভুল। কি ভুলটা হয়ে যায়? এই জায়গা থেকে তত্ত্ব বলি, লোহাটা কি? আমার এই দেহ। চুম্বকটা কি? তত্ত্বটা বলে যাই, না হলে তো বুঝতে পারবে না। চুম্বকটা কি? কি ধরতে পারলেন? হ্যাঁ, গুরুদেব কি মন, কি শুনছেন, কি করছেন, এতক্ষণ কি বুঝলেন? আরে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ আকর্ষণ করে বলেই তার নাম কৃষ্ণ, কর্ষণ করে বলে তার নাম কৃষ্ণ। তাহলে কৃষ্ণ হলো চুম্বক, আর লোহাটি হলো আমার দেহ, নাকি? এই দেহটি শুধু এ জনম নয়, জন্ম জন্মান্তরে রোদ বৃষ্টি জলে পড়ে পড়ে লোহা বাইরে একেবারে আবর্জনা ভরে গেছে। যতই আপনি কৃষ্ণ নামের কাছে যান না, যতই ভাগবতের কাছে যান না কেন, আকর্ষণ করছে না। করছে কি? এই যে আপনারা 7 দিন ধরে আকর্ষণ করবে বলে এসছেন, এখানে লোহা তৈরি করার কারিগরকে ডাকা হয়েছে, লোহাটাকে তৈরি করার জন্য। প্রকৃত লোহা ঠিক করে দিলে এটা তো ক্লাস হয়ে গেল। এখানে বেশ সুন্দর আপনারা পরিক্রমা করলেন, সন্ধ্যা আরতি করলেন, 7 দিন হয়ে গেল। তারপরে আবার 1 বছর পরে আবার কবে হবে, আবার ঘুরব, তাহলে আবার জং পড়িয়া। আরে এটা ক্লাস করানো হলো, আজ তো 5 বছর হচ্ছে। তাই প্রত্যহ বাড়ির সবাইকে নিয়ে এইভাবে তুলসী পরিক্রমা কে কে করেন? হাত তুলুন। তাহলে কি হইল? এটা তো ক্লাস হচ্ছে, অভ্যাস যোগ করানো হচ্ছে। এইবার জানিতে যারা করেন সাধুবাদ জানেন, এদিকে ধ্যান দে মা, এদিকে ধ্যান দে, তুই করছু বলে কি বিশাল হয়েছে। আমি কি বলছি বলতে, বাড়ির সবাইকে নিয়ে করতে হবে। এইখানে ঘাটে ঘা পড়িয়া। আরে এই জন্য কবিরাজ গোস্বামী কি বলছে? কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, অচিরেই কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। যেদিন আপনি বাড়ির প্রতিটি সদস্যকে কৃষ্ণমুখী করাতে পারবে, সেই দিন আপনার ভজনের যথার্থ হবে। আমি তো জানি অনেক মা বাবা আছেন, নিত্য করেন, তুলসী জলও দেন, পরিক্রমাও করেন, সন্ধ্যাও করেন, আমি জানি না। কিন্তু যাদেরকে নিয়ে করার দরকার সেটা আপনারা করেননি, ওই জায়গায় ফাঁক হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? আপনি আপনার প্রজন্মকে কি দিলেন? এটা ক্লাস আপনাকে প্রত্যহ প্রতিদিন এইভাবে লেখাপড়া করানোর দরকার নেই। সন্ধ্যাবেলা 8 ঘন্টা টাইম, 30 মিনিট টাইম ভগবানের সেবায় আসুন। সকলে আমরা প্রতিজ্ঞা করি, আমার বাড়ির সবাইকে নিয়ে আমি যেন হরি নাম করতে পারি। শীঘ্রই তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বেশি টাইম দিতে হবে না। কে এইটি অঙ্গীকার করুন আগে। ওই যে গড়ায় গলদ গড়তে হবে, তার জন্য পিতা মাতাকে, বাবারা তো এখন বাড়িতে থাকেন না, অর্থ রোজগারের জন্য
বিদেশে ভিন্ন রাজ্যে থাকতে হয়, হ্যাঁ কি না? কার ঘরে আর কজন মালিক ঘরে আছে? ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা, কর্মসংস্থান নাই, সব ভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে, পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে। আর মায়েদেরকে কৃপা করেছেন আমার গৌর হরি, কারণ আমরা যত জায়গায় যাই সংখ্যা বেশি কাদের? মায়েদের, নাকি? হ্যাঁ কি না? যত হরিবাসর হয় সব মায়েদের সংখ্যা বেশি, সব জায়গায়, শুধু এখানে নয়, প্রতিটি জায়গায়। আমি এই যে মেঘালয় গেলাম, সেখানেও 99% মায়েদের সংখ্যা। আসাম গেলাম, ত্রিপুরা গেলাম, বেঙ্গালোর গেলাম, প্রতিটি জায়গায়, ওয়েস্ট বেঙ্গল তো দূরের কথা, প্রতিটি রাজ্যে মায়েদেরই সংখ্যা বেশি। আমি চিন্তা করে দেখলাম ব্যাপারটা কি, বাবারা আসে না মায়েরা আসছেন নাকি? এখন ছেলেরা কর্মময় জগতে ব্যস্ত, সংসার আছে, স্ত্রী পুত্রকে প্রতিপালন করতে হবে জীবন বাজি রেখে, কে ভিন্ন রাজ্যে ভিন্ন দেশে পড়ে আছে কর্মসংস্থানের জন্য। আবার কিছু বাবারা যারা বাড়িতে থেকেও জীবনযাপন করছে, তারা এদিকে ঝুঁকি নয়। কেন নয়? কেন নয় না, আমার গৌর হরি ব্রাহ্মণ শাসিত সমাজে দুটো শ্রেণীকে পদদলিত করা হয়েছিল, এক মায়েদের আর এক শূদ্রদের। শূদ্রকে কৃপা করেননি আর মায়েদেরকে কৃপা করেননি। আর আমার গৌর হরির ভক্তিবাদ আন্দোলনে তিনি প্রথমে এই দুটি বর্ণকে কৃপা করলেন, এক শূদ্রকে আর এক আপনাদের মতো মায়েদেরকে। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সেই মহাপ্রভুর কৃপা আজকের প্রতিটি হরিবাসরে স্ফলিত হচ্ছে। কে? আর মায়েরাই পারে কৃষ্ণ ভক্তি অর্জন করতে। আর যে মাটি ভালো, তার সংসার ভালো হবে। তাহলে মায়েদেরকে আগে ভূমিকা নিতে হবে। আপনি পারবেন মা, আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি যদি আপনার মন্দিরে ঘোরার জায়গা না থাকে, একটা টব বানাবেন, টবকে উঁচু জায়গায় রেখে আপনি ধূপ দিয়ে প্রদক্ষিণ করুন, প্রণাম করুন, আধ ঘন্টা 30 মিনিট আপনি এইভাবে করুন। আপনি খোল করতালের দরকার নেই। আপনার যদি পদ নাও জানা থাকে, তুলসী মহারানী এই যে কীর্তনিয়ারা করলেন, কি তুলসী কৃষ্ণ প্রিয়সী, আপনি যদি নাও পারেন আপাতত হরিনাম করে প্রদক্ষিণ করুন। আর না হলে সন্ধ্যা যখন হইল, 5টা যখন বাজলো, বোকা বাক্স চালিয়ে দিয়া ঠ্যাং মিলি করিয়া বসিয়া তাড়াতাড়ি রান্না সারিয়ে নিতে হবে। রাধে রাধে। শ্বশুর শাশুড়ি কি খাইলো জানার দরকার নেই, যাই আগে বসিতে হবে। এই যে 7 দিন কিভাবে কন্ট্রোল করতেছেন আপনারা, কডে এত বেলা নাই দেখতে পাইলে কি হবো, সকালবেলা দেখে হরি হরি বল, সে মাথায় প্রত্যেকের আছে। আর এটি আমাদের সব থেকে সর্বনাশ করছে সমাজে। আমি অনুরোধ করব আপনাদের, কেউ যদি মদ্যপান করে তার মদের নেশা ছাড়ানো যাবে, আফিং পান করলে আফিং নেশা ছাড়ানো যাবে, কিন্তু কেউ যদি সিরিয়াল একবার মেমোরিতে ঢুকি যায়, ওকে ছাড়ানো আমার বাপের সাধ্য। হরি হরি বল। আর এই সিরিয়ালগুলো এসে সমাজটাকে পাশ্চাত্য দেশের অসভ্যতা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর সরকার এটা বন্ধ করলে খাইতে পাবে না। কি হাসে কি? কারণটা কি না, এর দ্বারা একটা ভালো ইনকাম হচ্ছে, রোজগার হচ্ছে। আর আপনারা যারা দেখতেছেন মধুর মতো পান করতেছেন, কি কালকে কি হয়, কালকে কি হয়। আচ্ছা, এতটা আকর্ষণ ভাগবতে আসেনি কেন, হরিনামে আসেনি কেন? রাধে রাধে। কেন বলুন? ওই জায়গায় এতটা ইন্টারেস্ট জাগে, এখানে জাগেনি কেন? এত চিৎকার করে এই বাবারা এত পরিবেশ সুন্দর করেও বলে বাবা আসুন আসুন হরিকথা শুনুন, এত কষ্ট করছে, তবুও মানুষের কিন্তু চৈতন্য জাগরণ হচ্ছে না। ওখানটায় হয়ে যাচ্ছে কেন? এর জন্য দেখবেন একটা বাচ্চা ছেলে, তার কোনো জ্ঞান নাই কি ভালো কি মন্দ। আমাদের জন্ম থেকে
বা একেবারে প্রজনন থেকে আমাদের কুসঙ্গ, কুখাদ্য, কুকথা এগুলো মেমোরি তাড়াতাড়ি ধরে নেয়। প্রমাণটা দেখুন, একটা বাচ্চা ছেলেকে আপনি ভালো কথা, পাঠ্য বইয়ের কথা আজও পড়াচ্ছেন, করো, কালকে ভুলে গেল, আবার পড়াচ্ছেন, করো, ভুলে গেল, করো নাকি ভুলে গেছে। হঠাৎ করে পাড়ার কোনো মায়ের সঙ্গে আর এক মায়ের সঙ্গে ঝগড়া লাগছে, সেখানে একটা বাজে কথা ইউজ হয়ে গেছে। ও বাচ্চা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, সঙ্গে সঙ্গে মেমোরি লোড হয়েছে। হরি হরি বল। আমি বাস্তবটা বলছি, হ্যাঁ কি না, ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, এই কথাগুলো তার মেমোরিতে গেল না, তারপর দিন খারাপ কথাটা ওর মুখ দিয়ে বেরিয়ে গেল। মা বলছে, বাট এ কথা তুই কোথা থেকে শিখলি? ওই যে ঝগড়ার সময় হয়েছে, একবার শোনাতে চ্যাট করে ধরে লিছে। এখানে 7 দিন কেন, 21 দিন কেন, 7 মাসও যদি আপনার কানের কাছে জ্ঞানের জ্ঞানের করেন তবুও ধরছে না। রাধে রাধে। এটাই জানতে হবে। এতে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাতে না হয় অঙ্কুর, এতে অপরাধ আছে। এই জন্য ভালো কথা আমাদের হুট করে মেমোরি ধরে না, কুকথাগুলো ধরে যায়, কুসঙ্গের, আর ওটা আমাদের জীবন লাইফের একবারে অন্তরে ঢুকে যায়। ঘরে হচ্ছে ভালো দেখে আমাদের অবক্ষয়টা কি হয়েছে? খাওয়া দাওয়া, গান বাজনা, পোশাক পরিচ্ছদ, সমস্ত ঐতিহ্য জলাঞ্জলি দিয়ে বিদেশি অসভ্যতা, পাশ্চাত্য দেশের কালচার আমরা সঙ্গে সঙ্গে গ্রহণ করলাম। এর দ্বারা কি হলো? আস্তে আস্তে করে ধর্ম নষ্ট হতে আরম্ভ করল। ধর্ম শুধু মুখে বললে হবে না, প্রত্যেকটা জিনিসের একটা করে তার উপকারের, অপকারের, নেগেটিভ আর পজিটিভ দিক আছে। এইবার ওইগুলো দেখে কি হলো সমাজের অবক্ষয়। আপনারা চিন্তা করে দেখুন, আজকের দিনে আর কোনো বিধিনিষেধ নেই। মায়েদের যে মূল যে লজ্জা, সেই লজ্জাটাও টুটে গেছে। কি আজকালের দিনে কেউ আর মাথায় ঘুমটা দেয়? আজ যা হোক শীত পড়ছে বলে কেউ চাদর টাদর মুড়িয়ে দেয়। হরি বল হরি বল। ঘুমটা আর নেই। এই বয়স্ক ঠাকুমা টাকুমার মতো যাদের বয়স, আগে আগে ঘুমটা মুখ দেখতে পায়, হাই সে মা টানে বলে বোধ হয় পড়িয়াল, ঘুমটা নেই। আচ্ছা, এই ঘুমটা দেওয়ার পিছনে লজিক কি, কারণ কি? কি কারণ আছে জানেন? মায়েদের 5টা জায়গায় সুধা আছে। এই 5টা জায়গা সমাজে দেখানো যাবে না। বস্ত্র বয়সের অনুকূলের সঙ্গে সঙ্গে এই 5টা জায়গায় বস্ত্র দিয়ে, আভরণ দিয়ে চাপা রাখতে হবে। 5টা জায়গায়। কোন কোন 5টা জায়গা জানেন? মায়েদের 5টা জায়গায় সুধা দিয়ে রেখেছেন। আর এই 5টা জায়গা, একটার জায়গা যদি আপনার দর্শন করে নেন, যত মুনি ঋষি, যতজন তপস্যা ভেঙে গেছে, এক এক কি উর্বশী এসে সর্বনাশ করে দিয়ে বলেছে। ভাগবত দেখুন, মহাভারত শাস্ত্র দেখুন, রিলাইজ করুন, সব একই কথা। তাহলে কি হলো? প্রথমে মায়েদের একটা জায়গায় প্রথম নম্বর সুধা আছে কোথায়? কেশে, কেশাগ্র। কোথায় বললাম? কেশে। তাহলে এই কেশ দেখানো যাবে না। আজকের দিনে কি হয়েছে না, সব শিব চতুর্দশী কালকে, এরা চতুর্দশী বার করবে, এরা চলে গেছে বিউটি পার্লার। হরি বল হরি বল। যায়া চুল কাটিয়া সিং বার করাতে, রাধে রাধে দেখাইতে হবে। তারপরে ভুরু কাটিয়া শুরু করছে। এখানে কেউ করে হাসি? ওগুলো দেখছেন কোত্থেকে? না ওই যে সিরিয়ালে নায়িকা করছে, আমাকে করতে নাকি? এখানে ভাগবত থেকে যে 1000 কথা বলা হচ্ছে, একটু তুলসী মালা রাখুন, প্রত্যহ দ্বাদশঙ্গে তিলক ধারণ করুন, প্রত্যহ তুলসীতে জলদান করুন, প্রত্যহ হরিনাম করুন। তাই ওকে বলুন তো একটা তুলসী মালা ধর, সে ঘুরিয়া উত্তর দিবে, আজ কি লুব এখন সময়। হরি বল হরি বল। আর শুরু করার সময় আগে ফার্স্ট কি আগে আগে আমরা
স্কুলে গেলে ক্লাসে গেলে আগে হাত দেখাইতে হইতো, হ্যাঁ কি না? যাদের বয়স হয়েছে, কি ঠিক বললাম না ভুল বললাম? এখন হাত দেখাইতে হতো কেন? ক্লাস আরম্ভের আগে তোমার নখ কাটা আছে কি, যদি কারোর একটু নখ রইতো ডাস্টার দিয়ে আঙুল গাঁট ফুলি দিত মাস্টার। এখন আসছেন কে কত বড় নখ রাখে, নখের পেশা এসছে কোত্থেকে না ওই সিরিয়াল থেকে। কি বাস্তবে তাহলে এই যে সমাজকে অবক্ষয়, এটা তো হলো। তারপরে এখন তিন ছেনার মাও ছুটে পালিয়ে যাচ্ছে প্রেমের জাল। এখন কি হচ্ছে না, একটা একটা নায়ক দু তিনটা করে ভালোবাসে দে, একে ধরে দে, তাকে ছাড়ে দে, আপনারা ও ধরা ছাড়া আরম্ভ করছে। কি অতএব আস্তে কথাগুলো হাসির কথা নয় মা, এই কথার মধ্যে কথা আছে। যদি বুঝতে পারো, বিবেকে দংশন করো। অসভ্যতার একটা কি সিস্টেম থাকবে, একেবারে তুঙ্গে চলে গেছে, এর দ্বারাই ধর্ম রক্ষা হবে না। আজকের ভালো পোশাকের আর দাম নাই, যত ছিঁড়া পোশাকের দাম বেশি। তাহলে এই যে পাঁচটা জায়গায় ভাগবত বলছে, পাঁচটা জায়গায় যে সুধা আছে, কেশে, কি মুখে, অষ্টতারে, বুকে, আর দুটা নিচে আছে। এই তিন পাঁচটি জায়গা কোনোভাবে বয়সের ক্রম হয়ে গেলে এইটা দেখানো যাবে না। কিন্তু আজকের সমাজে এত শ্লীলতাহানি হচ্ছে কেন? মুনি ঋষিগণ যা ধরে রাখতে পারে না, কি যত রকম সাধন ভজন, শুধু কিটাকে কন্ট্রোল করার জন্য জানে, কামটাকে, কামটাকে বশ করতে হবে। কামের মতো শত্রু নেই এই দেহে। কাম যখনই আপনার একেবারে তুঙ্গে চলে যাবে, ধ্বংসে চলে যাবে। এই জন্য ছটা রিপুর প্রথম শীর্ষে রেখেছে কাকে? কাম। তারপরে দ্বিতীয় স্টেপে কি আছে? ক্রোধ নাকি? তারপরে আছে লোভ। মানুষের লোভ বেড়ে যাচ্ছে দিনে দিনে, বাড়ছে না কমছে? আজ্ঞা। আর লোভে পাপ, পাপে মৃত্যু। বলে কি দান খয়রাতি পাই যাই, কি বাচ্চা পড়ে ঢে, মোবাইল দে ঢে, কন্যাশ্রী দে ঢে, ছাতা দে ঢে, জুতা দে ঢে, বিনা পয়সায় চাউল দে ঢে, এরপরে লক্ষ্মী ভান্ডার দে ঢে, এরপরে বিষের বোতল ধরি দিবে, প্রস্তুত থাকবে। হরিবল হরিবল। সেটাও নিতে হবে কি? এটা লেই। এর দ্বারা কি হচ্ছে? মানুষের লোভ বাড়ানো হচ্ছে। আর লোভের চরম পর্যায়ে চলে গেলে লোভে পাপ, আর পাপে মৃত্যু।